নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো স্পেশাল চিকেন কারি। আর স্পেশাল চিকেন কারি আজকে আমি কিভাবে রান্না করি তাহলে ঝটপট দেখে নাও আজকের আমার এই রেসিপিটি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। একটা বড় আদার টুকরো কুচি করে নিয়েছি। 10 থেকে 12টা লাল লঙ্কা, 2টো টমেটো আমি কুচি করে নিয়েছি, আর 2টো রসুনের কোয়া ভালো করে ছাড়িয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে আমি তেলটা গরম করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব। এখানে নিয়েছি 2 টুকরো মতন, এখানে দারচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি ছাড়ানো রসুনের কোয়াগুলো, দিয়ে দেব কুচি করে রাখা আদার টুকরোগুলো, আর দিয়ে দেব এখানে 10 থেকে 12টা লাল লঙ্কা। আর লাল লঙ্কা তরকারিতে অ্যাড করলে রঙটা কিন্তু দারুণ হয় তরকারির, এর জন্য এখানে আমি লাল লঙ্কা ব্যবহার করছি। আর কুচি করে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই হিটে ভাজবো না। হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি লাল বা কালো হয়ে যেতে পারে। একটু মিডিয়াম ফ্লেমে ভাজবো। আজকে স্পেশাল চিকেন কারিটা আজকে আমি এই মশলাগুলো দিয়েই বানাবো। তাহলে এই আমার স্পেশাল চিকেন কারির রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই পুরো রেসিপিটা দেখবে। আমি ভালো করে দেখো ভেজে নিচ্ছি এগুলোকে। এবার আমার দেখো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবার একটু তেলটাকে দিয়ে গরম করে নেব ভালো করে। দিয়ে দিয়েছি আমি টুকরো করে রাখা আলু। আমি এখানে 3টে আলু টুকরো করে রেখেছিলাম। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। আর মাংসের ঝোলের মধ্যে একটু আলু দিলে কিন্তু দারুণ লাগে। আমি মাংসের ঝোলে আলু খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তোমরা কে কে মাংসের ঝোলে আলু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব চিকেনের টুকরোগুলো। আর স্পেশাল চিকেন কারিতে আজকে আমি চিকেনগুলোকে ভেজে রান্না করব। এতে চিকেন কারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। 5 থেকে 10 মিনিটের জন্য চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেব, হাই হিটে ভাজবো। আমি একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেব আমি এবার গোটা গরম মশলা নিয়েছি। 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। এবার সমস্ত মশলাগুলোকে একটু নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। আমি সবগুলো পেঁয়াজ একসাথে ভাজিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। আর সেই পেঁয়াজগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আগের থেকে যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে রেখেছিলাম সেই ফাইন পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজা পেঁয়াজের সাথে এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর এখানে দিয়ে দেব আমি টমেটো পেস্ট। টমেটোটা আমি ভাজিনি, টমেটোটা আমি কাঁচাই রেখেছিলাম। সেই টমেটোগুলোই পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছিলাম, টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি। এই টমেটো পেস্টটা দিয়ে এবারও ভালো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব মশলাগুলোকে একসাথে। আর মাঝে মাঝেই নেড়ে যেতে হবে, তা নাহলে মশলাগুলো নিচে থেকে লেগে যেতে পারে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একবারে সব মশলা একসাথে দিলে হবে না, এতে কিন্তু ভালো হবে না। একে একে সব মশলাগুলোকে আমাদেরকে দিতে হবে আর একটু একটু করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই। এখানে আমি 3 চামচ মতন টক দই দিয়ে দিয়েছি। আগে থেকে জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে। এবার সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে নিচের থেকে সব মশলাগুলো লেগে যেতে পারে। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে চিকেন কারির স্বাদটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে, আর তরকারির রঙটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে মিশে যায়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর বারে বার নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। ভালো করে নেড়েচেড়ে চিকেনের সাথে আমি সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটু পরপরই সময় নিয়ে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চিকেন কারির স্বাদটা কিন্তু দারুণ হবে। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যাতে সব মশলাগুলো চিকেন এবং আলুর সাথে ভালো করে মিশে যায়। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। সমস্ত আমি চিকেন, আলু আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মিক্সি ধোয়ার বাটিটার জল দিয়ে দিয়েছি, আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত চিকেন এবং আলুর সাথে সমস্ত যে জলটা দিয়েছি ভালো করে মিশিয়ে নেব ঝোলটাকে। এখানে মনে হচ্ছে আমার আর একটু জল দিতে হবে, নাহলে আলু আর চিকেনগুলো ভালো সেদ্ধ হবে না, তাই আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছি। তোমরা যে যেমন চিকেনের কারির গ্রেভিটা রাখতে চাও সেই অনুযায়ী এখানে জল অ্যাড করবে। তা আমি আগের থেকে আলুগুলো তো সেদ্ধ করে নিইনি, সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঝোলটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব। ফুটতে শুরু করেছে, আর দেখো তেলগুলো ওপরে ভাসছে, তেল ছাড়ছে আস্তে আস্তে। খুব সুন্দর হয়েছে রঙটা। আর এখানে আমি যে স্পেশাল জিনিসটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে কাসুরি মেথি। এই কাসুরি মেথিটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছি, যাতে হাতের মধ্যে গুঁড়ো হয়ে যায় সুন্দর, চাপ দিলেই। আমি তরকারিটা রান্না করার সময়ই আমি এই কাসুরি মেথিগুলোকে একটা প্লেটে গ্যাসের নিচে রেখে দিয়েছিলাম। এতে গ্যাসের গরমে আমার কাসুরি মেথিগুলো ভালো মতন রোস্ট হয়ে গেছে, তা হাতে নিলেই অবশ্যই খুব সহজে গুঁড়ো হয়ে গেছে। এর ফলে কাসুরি মেথিটা দেওয়াতে খুব সুন্দর হবে খেতে। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চিকেন কারি। আজকের আমার এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব